হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাসরুম। আগের ক্লাসে আমরা দেখেছি যে আমরা 15টি ইনঅর্গানিকের মোস্ট 15 কোশ্চেন নিট প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করেছি। তেমন আজকেও আমরা অর্গানিক কেমিস্ট্রির আরও 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। ইনঅর্গানিক বা অর্গানিক আমরা যেটাই অ্যাটেন্ড করি না কেন, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে হলো এই 15টি কোশ্চেন সলভ করার মাধ্যমে যাতে আমরা পরবর্তীতে আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে পারি, যাতে আমাদের নিট 2025-এর ক্ষেত্রে আমাদের খুবই উপকার হয়। তাহলে আমরা এখন ফার্স্ট কোশ্চেনে চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কনসিডারিং দ্য স্টেট অফ হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটমস ফাইন্ড আউট দ্য মলিকিউল অ্যামং দ্য ফলোইং হুইচ ইজ লিনিয়ার। আমাদের লিনিয়ার নাকি লিনিয়ার কোনটা, সেই স্ট্রাকচারটি আমাদের এখানে দেখতে হবে। তার আগে আমাদের প্রথমে হাইব্রিডাইজেশন বের করে নিতে হবে, এবং তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার কিসের উপর ডিপেন্ড করে। মেইনলি আমাদের অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কম্পাউন্ডের যে স্ট্রাকচারটি হবে সেটা ডিপেন্ড করে আমাদের সেন্ট্রাল অ্যাটমের উপরে। তা আমরা এখানে সেন্ট্রাল অ্যাটমের যে হাইব্রিডাইজেশন, সেই হাইব্রিডাইজেশন চেক করলে বুঝতে পারবো যে এটার কোন স্ট্রাকচারটি আমাদের লিনিয়ার। তা আমরা ফার্স্ট অপশনটিতে দেখতে পাচ্ছি এখানে হাইব্রিডাইজেশন sp2, এটার হাইব্রিডাইজেশন sp2। আর আমরা জানি sp হাইব্রিডাইজড হলে সেটার স্ট্রাকচার হয় প্ল্যানার, সেক্ষেত্রে এটা লিনিয়ার হয় না, বাট আমাদের এখানে লিনিয়ার বের করতে হবে। কারণ অপশন 2তে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বনের হাইব্রিডাইজেশন sp, এই কার্বনের হাইব্রিডাইজেশন sp। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের আনসার পেয়ে গেছি, কারণ এখানে যে সেন্ট্রাল অ্যাটম রয়েছে, দুটি অ্যাটম অপশন 2তে, তার হাইব্রিডাইজেশন sp আসছে, আর sp হাইব্রিডাইজড হলে সেটার স্ট্রাকচার লিনিয়ার হয়। তাহলে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের স্ট্রাকচার বের করতে হলে সেন্ট্রাল অ্যাটমের দিকে ফোকাস করতে হবে, এবং সেন্ট্রাল অ্যাটমের যে হাইব্রিডাইজেশন হবে সেটাই আমার ওই পুরো কম্পাউন্ডটির স্ট্রাকচারটি নির্ধারণ হবে। এই ক্ষেত্রে এখানেও আমরা sp পেয়েছি, কিন্তু এই ক্ষেত্রে sp পাবো, একটা sp পেয়েছি, এবং এখানে একটু ভুল রয়েছে, এখানে হবে হচ্ছে CH, এটাও sp আমাদের, এটাও sp, কিন্তু এই ক্ষেত্রে আমরা লিনিয়ার স্ট্রাকচার পেলেও, কারণ এটা টার্মিনাল রয়েছে, এটা সেন্ট্রালে নেই, যার কারণে আমরা এটার মাধ্যমে আমরা লিনিয়ার কম্পাউন্ড বলতে পারবো না এটাকে, আর এটাও আনসার হবে না। তার মানে আমাদের আনসার হবে অপশন 2। আমরা সেকেন্ড কোশ্চেনে দেখতে পাচ্ছি ইন দ্য ফলোইং রিয়াকশন, একটি রিয়াকশন দেওয়া রয়েছে, সেখানে আমাদের মেজর প্রোডাক্ট ও মাইনর প্রোডাক্ট বের করতে হবে, তারপর আমরা Br2 ডার্ক ইন অ্যাবসেন্স অফ পারঅক্সাইড রিয়াকশন করতে। তাহলে আমরা প্রথম অপশনটি দেখে নেবো এর মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, এখান থেকে যখন আমাদের রিয়াকশন করবে এখান থেকে আমাদের মেইনলি H2O বেরোবে। এখান থেকে আমাদের H2 কী বেরোবে, এখান থেকেও আমরা H নিতে পারি এবং এখান থেকেও আমরা H নিতে পারি। আমরা দুটো জায়গা থেকে H বাদ দিয়ে দেখবো যে আমাদের কোনটা মেজর প্রোডাক্ট হয়। ফার্স্ট যদি আমি এখান থেকে H নিয়ে এখান থেকে যদি টোটাল H2O বাদ দিই, তাহলে আমাদের রিয়াকশনটা এরকম হবে, CH3 ডবল বন্ড CH3, এবং আরেকটি এই পাশ থেকে যখন যদি আমরা H বাদ দিই, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কী হবে, CH3 CH2 CH ডবল বন্ড CH2। কিন্তু এই দুটি প্রোডাক্টের মধ্যে আমাদের দেখতে হবে কোনটি মেজর প্রোডাক্ট এবং কোনটি মাইনর প্রোডাক্ট। আর অ্যালকিনের মেজর প্রোডাক্ট এবং মাইনর প্রোডাক্ট ডিপেন্ড করে আলফা হাইড্রোজেন উপর। আলফা হাইড্রোজেন বলতে আমাদের দেখতে হবে যে এর মধ্যে কোনটা বেশি বা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, কারণ বিকজ এখানে যে আলফা হাইড্রোজেনগুলো রয়েছে, এই আলফা হাইড্রোজেন, নাম্বার অফ আলফা হাইড্রোজেন সংখ্যা এই প্রথম প্রোডাক্টটিতে বেশি, যার কারণে দিস ইজ দ্য মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, দিস ইজ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। তো এটা আমার এ, বিকজ এটা আমার মেজর প্রোডাক্ট। তারপর আমরা দেখে নিচ্ছি এখানে এর সাথে রিয়াক্ট করেছে Br2 ডার্ক ইন অ্যাবসেন্স অফ পারঅক্সাইড। আমরা এই প্রোডাক্টটি এখানে লিখছি CH3 CH2 ডবল বন্ড CH3। এটার যখন আমরা Br2 ডার্ক এবং ইন অ্যাবসেন্স অফ পারঅক্সাইড রিয়াকশন করব, যখন এখানে ইন অ্যাবসেন্স অফ পারঅক্সাইড বলা হবে, তার মানে এটা আমাদের মার্কোনিকভ রুলস ফলো করবে, অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো করবে না, কারণ অ্যান্টি মার্কোনিকভ রুলস তখনই ফলো করে যখন পারঅক্সাইড প্রেজেন্ট থাকে। তাহলে আমাদের মার্কোনিকভ রুলসটি কি সেটা আমরা দেখে নেব। মার্কোনিকভ রুলস মানে হচ্ছিল আমাদের যে নেগেটিভ যে এলিমেন্টে থাকবে সেটা আমার অ্যাড হবে যেখানে হাইড্রোজেন সংখ্যা সবচেয়ে কম। তার মানে আমাদের CH3
CH2 আমাদের একটা বিআর এখানে যোগ হবে, তারপর আমাদের হবে এরকম CH2 CH3, কারণ বিআর এখানে যুক্ত হলো কারণ এখানে আমাদের হাইড্রোজেন নেই। আর আমাদের মার্কোনিকভস রুলস মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন সংখ্যা ন্যূনতম রয়েছে সেখানে বা নেই সেখানে আমাদের বিআর মাইনাস অ্যাড হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন 3-তে রয়েছে এটি হচ্ছে এ, এবং এর মেজর প্রোডাক্টটি হচ্ছে এটি। তাহলে আমরা কোশ্চেন 2-তে অপশন নম্বর 2 হলো রাইট আনসার। অপশন 3-তে দেখতে পাচ্ছি ক্লেমেনসন রিডাকশন অফ এ কিটোন ইজ ক্যারিড আউট ইন দ্য প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোইং। এটা আমাদের নেম রিয়াকশন, এটা আমাদের জানতে হবে যে ক্লেমেনসন রিডাকশনের ক্ষেত্রে আমরা কোন রিয়েজেন্ট ইউজ করি। এই ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট ইউজ করি ZnHg উইথ HCl, এই রিয়েজেন্টটি ইউজ হয় মেনলি। আমাদের এই কোশ্চেনটা নেওয়ার মেইন উদ্দেশ্য হলো আমরা এই কোশ্চেন বা এই কোশ্চেনের যে কনসেপ্ট রয়েছে সেটা অ্যাপ্লাই করে আমরা অন্য একটি কোশ্চেন সলভ করব। যেমন এখানে এরকম একটি কোশ্চেন রয়েছে, যদি আমরা এই ক্ষেত্রে ক্লেমেনসন রিয়াকশন অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি রিয়াকশন ফর্ম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফর্ম হবে এই রিয়াকশনটি, কারণ আমরা ক্লেমেনসন রিয়াকশন জানি এই COOটি আমাদের কনভার্ট হয়ে যাবে CH2-তে, সেক্ষেত্রে আমাদের এখানে CH2 অ্যাড হয়ে গেছে আর আমাদের এই OHটি কনভার্ট হয়ে যাবে আমাদের Cl-এ, কারণ এখানে আমরা HCl ইউজ করেছি। তাহলে আমাদের একটা জিনিস দেখতে হবে, আমরা এই ক্ষেত্রে ক্লেমেনসন রিয়াকশন ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? যেহেতু আমার ক্লেমেনসন রিয়াকশনের রিয়েজেন্টটি HCl রয়েছে, একটা অ্যাসিড রয়েছে, তার মানে আমরা এখানে কোনো অ্যাসিড সেন্সিটিভ রিয়েজেন্ট সাবস্ট্রেটে ইউজ করতে পারবো না। যদি ইউজ হয় তাহলে এটার সাথে একটা রিয়াকশন করবে, তার মানে আমরা এখানে OH হচ্ছে হলো আমাদের অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ। এটি আমাদের অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ হওয়ার কারণে এটা আমাদের HCl এর সঙ্গে রিয়াকশন করেছে। তাহলে যদি আমরা এখানে HCl, যদি আমাদের এটা OH না হতো তাহলে নর্মাল রিয়াকশন হতো, বাট আমাদের এখানে OH অ্যাসিড সেন্সিটিভ রিয়াকশন হওয়ার কারণে আমাদের এই ক্ষেত্রে আমরা যদি কোনো রিয়াকশনের সাবস্ট্রেটের ক্ষেত্রে অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ প্রেজেন্ট থাকে এবং আমরা ক্লেমেনসন রিয়াকশন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা করতে পারবো না, কারণ অ্যাসিড সেন্সিটিভ রিয়াকশনটি আমাদের HCl এর সঙ্গে রিয়াক্ট করবে। মেনলি এটা জানানোর জন্য এই কোশ্চেনটি নেওয়া হয়েছিল। কোশ্চেন 4-এ আমরা দেখতে পাচ্ছি অ্যান অর্গানিক কম্পাউন্ড A অন দ্য ট্রিটমেন্ট উইথ অ্যামোনিয়া গিভস B, which on heating gives C, and C when treated with Br2 in the presence of KOH produces ethyl amine. মেইনলি আমাদের লাস্ট যে রিয়াকশনটা দেখানো হচ্ছে এটা মেইনলি আমাদের ব্রোমামাইড রিয়াকশন, হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিয়াকশন। এক্ষেত্রে আমাদের প্রতিটা দেখতে হবে কি করে আমরা এই রিয়াকশনটি এগোবো কি করে। আমরা সেখানে দেখছি আমরা এখানে অর্গানিক কম্পাউন্ড, এখানে CH3 CH2 COO CH3 COOH CH3 CH3 CH3। এখন দেখতে আমাদের ইথাইল অ্যামিনের কেমিক্যাল ফর্মুলাটা হচ্ছে CH3 CH2 NH2। আর আমরা একটা জানি যখন হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিয়াকশনটি করব সেই ক্ষেত্রে আমাদের যে লাস্ট যে অ্যামিনটা পাবো, যে প্রাইমারি অ্যামিন পাবো, ওই প্রাইমারি অ্যামিনের যে যত নম্বর কার্বন সংখ্যা থাকবে আমরা যে সাবস্ট্রেট থেকে এই অ্যামিনটি পাবো প্রাইমারি, তার সেই সাবস্ট্রেটে আমাদের কার্বন সংখ্যা একটি বেশি থাকবে। তার মানে এখানে দুটি কার্বন রয়েছে। এখন আমরা দেখতে পাবো আমরা যে প্রোডাক্টটি পাচ্ছি সেখানে 3টে কার্বন কোথায় রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টে কার্বন এটা নিই, তার মানে এটা আমাদের হবে না। 1 2 3 এটা আমাদের পসিবিলিটি আছে, এটা আমাদের হবে না, এটাও আমাদের হবে না, কারণ এখানে 3টে কার্বনের বেশি রয়েছে। তাহলে আমাদের এটা কেন, আমরা এটা মেইনলি ট্রিক অ্যাপ্লাই করে করলাম, বাট এটি কেন হচ্ছে সেটা আমি এখন দেখাবো। ফার্স্ট রয়েছে আমাদের এটা যদি A হয় তাহলে আমাদের অ্যামোনিয়ার সঙ্গে যদি রিয়াকশন করে এটি প্লাস অ্যামোনিয়া, তাহলে আমাদের এখানে ফর্ম হবে CH3 CH2 COO NH4 প্লাস। এটি তারপর হিট করলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, আমাদের আসবে এখানে CH3 CH2 CONH2। এটার সঙ্গে যখন আমরা Br2 প্রেজেন্স অফ KOH রিয়াকশন করব তখন আমরা ইথাইলামিন পাবো। তার মানে আমাদের আনসার হবে কোশ্চেন 4-এর 1। আমরা কোশ্চেন নম্বর 5-এ দেখতে পাচ্ছি দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড PHMG উইথ দ্য ফলোইং কম্পাউন্ড। এখানে PHMG বিআরটা কি মেইনলি দিস ইজ দ্য গ্রিগনার্ড রিয়েজেন্ট।
আর গ্রিগনার রিয়েজেন্টের ক্ষেত্রে আমাদের রিয়াকশনটি হবে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন NAR। আর নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের ক্ষেত্রে আমাদের এটি ডিরেক্টলি প্রপোর্শনাল, আমাদের এটা রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করে -I - M + I + M অ্যান্ড স্টেরিক হিন্ড্রেন্স। এটি আমাদের মনে রাখতে হবে। এর রিঅ্যাক্টিভিটি আমার এগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে CH3 রয়েছে, CH3 দুটো CH3, এখানে PH। এবার আমাদের স্টেরিক হিন্ড্রেন্স দেখি, সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করে দেখছি যে এখানে স্টেরিক হিন্ড্রেন্স কম আছে, এই একটি প্রপার্টি দেখলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমাদের রিঅ্যাক্টিভ অর্ডার এরকম হচ্ছে আমাদের। তার মানে আমরা 1 2 3, তার মানে ফার্স্ট অপশনটি আনসার ঠিক হচ্ছে এখানে। তার মানে রিঅ্যাক্টিভিটি অর্ডার আমাদের এইভাবে হবে, কারণ এখানে আমাদের স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে কম আছে, তার মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন রিঅ্যাক্টিভিটি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং এখানে সবথেকে কম। কোশ্চেন নাম্বার 6 দেখতে পাচ্ছি আমরা, দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিড স্ট্রেংথ অফ ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ফর্মিক অ্যাসিড। ফার্স্ট আমাদের ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড CF3COOH, এটা হলো ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড CCl3COOH, তারপর রয়েছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এবং তারপর রয়েছে ফর্মিক অ্যাসিড HCOOH। আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাসিডিক স্ট্রেংথ ডিপেন্ড করে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য -I - M + I + M। আর আমরা কি জানি, ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে -I ইফেক্ট ফ্লুরিনের সব থেকে বেশি, দেন ক্লোরিন, দিস ইজ দ্য -I অর্ডার। তার মানে আমাদের এই সবচেয়ে এই যে কোনো কম্পাউন্ড রয়েছে তার মধ্যে আমাদের সবচেয়ে অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে CF3COOH, দেন CCl3COOH, এবং এই দুটোর মধ্যে অ্যাসিডিক স্ট্রেংথ কার বেশি হবে সেটা ডিপেন্ড করবে আমাদের +I ইফেক্টের উপর। আমরা জানি CH3 + I ইফেক্ট মোর দেন দ্য হাইড্রোজেনের +I ইফেক্ট। আর এখানে দেখছি যে +I ইফেক্ট যত বেশি হবে অ্যাসিডিক স্ট্রেংথ তত কম হবে, আর +I ইফেক্ট যত কম হবে অ্যাসিডিক স্ট্রেংথ তত বেশি হবে। তার মানে HCOOH বা ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেংথ অ্যাসিটিক অ্যাসিড থেকে বেশি হবে। তাহলে আমাদের A > B, এটা এই অপশন হবে না, A > B এটা হবে না। আমাদের সব থেকে বেশি হবে হচ্ছিল ফার্স্ট হবে আমাদের ট্রাইফ্লুরো, ফার্স্ট আমাদের B বেশি, তারপর এটা আমাদের অপশন 3, B হলো ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, A হলো ট্রাইক্লোরো, দি ফর্মিক অ্যাসিড, D, আর C হচ্ছিল অ্যাসিটিক অ্যাসিড। তার মানে অপশন 3 ইজ দ্য রাইট আনসার। এখানে একটা গুরুত্বপূর্ণ একটি রিয়াকশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালকিনের আমাদের সিম্পল হাইড্রেশন রিয়াকশন করেছে, এটা মেইনলি সিম্পল হাইড্রেশন রিয়াকশন। অ্যালকিনে যখন আমাদের হাইড্রেশন হয় সেক্ষেত্রে আমাদের দুটি প্রোডাক্ট তৈরি হয়, একটি হলো মেজর প্রোডাক্ট এবং একটি হলো মাইনর প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভাঙলে আমাদের ফার্স্ট তৈরি হবে CH3 এখানে প্লাস, আমাদের ফার্স্ট কি তৈরি হলো, কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো। এখন আমাদের কার্বোক্যাটায়ন যেহেতু ফর্মেশন হতো, আমাদের এখানে দেখতে হবে এই কার্বোক্যাটায়নটি স্টেবল না। এখন আমরা সবসময় কার্বোক্যাটায়ন ফর্মেশন হলে আমাদের স্টেবিলিটা সবসময় খেয়াল রাখতে হবে। আর কার্বোক্যাটায়ন স্টেবল করতে পারে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। আমরা সেটা দেখবো যে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে নাকি। যদি আমরা এই CH3 বা মিথাইলটা এখানে শিফট করি, যদি এখানে আমরা মিথাইল শিফট করি, CH3 শিফট করি অর মিথাইল শিফট, সেই ক্ষেত্রে আমাদের কার্বোক্যাটায়নটি এরকম হচ্ছে CH3 প্লাস CH3। তার মানে এটি ছিল আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটি হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান দ্য 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেন আমরা পরবর্তী স্টেপগুলো যাব এখান থেকে, তারপর আমাদের H2O এর সঙ্গে রিয়াকশন হবে, এই লোন পেয়ার এটি রিয়াক্ট করবে এর সাথে, তখন আমরা পাবো CH3 এখানে অ্যাড হবে OH এবং এখানে প্লাস। আর অক্সিজেন ইজ আ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এবং যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা সবসময় আনস্টেবল হয়। তাই আমরা আনস্টেবল থেকে স্টেবলে যাওয়ার জন্য এখান থেকে একটি হাইড্রোজেন বের করে দেবো। তাও আমাদের লাস্ট প্রোডাক্টটি হবে CH3 ও এখানে
ও এইচ। তো আমরা দেখবো এই অপশনটি কোন অপশনটিতে রয়েছে, এটি এটি এখানে অপশন 3। তাহলে আমাদের এই কোশ্চেনটির আনসার হবে অপশন 3। কোশ্চেন নম্বর 8 রয়েছে ইন দ্য ফলোইং সিকোয়েন্স অফ রিয়াকশন। এর নর্মাল রিয়াকশন চেন রিয়াকশন রয়েছে, কী করে রিয়াকশনগুলো বের করতে আমরা দেখছি CH3Br কেসের নর্মাল। এখানে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে, তার মানে আমাদের এ হবে CH3CN। CH3CN এ যখন আমরা হাইড্রোলিসিস করব তখন আমাদের ফর্মেশন হবে কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH। এবং কার্বক্সিলিক অ্যাসিডের এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ইথার, এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কাজ করবে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। আর এই রিডিউসিং এজেন্টটি যখন অক্সিজেন কন্টেনিং কোনো কম্পাউন্ড থাকবে, সেই অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ডটিকে ডিরেক্ট আমাদের প্রাইমারি অ্যালকোহলে কনভার্ট করবে, এক্সেপ্ট যদি অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ডে যদি কিটোন থাকে সেক্ষেত্রে আমাদের কনভার্ট করে 2 ডিগ্রি অ্যালকোহলে। বাকি অন্যান্য সব ক্ষেত্রে আমাদের কনভার্ট হবে প্রাইমারি অ্যালকোহলে। তাহলে আমাদের এখানে উত্তর হবে ইথাইল অ্যালকোহল। Question number 9 রয়েছে দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য ফলোইং টটোমেরিক কম্পাউন্ডস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টটোমেরিক। আমাদের মেইনলি এখানে আমরা একটা কিছু ইনফরমেশন জেনে নেবো যে নর্মালি keto is more stable than enol form। যদি enol form কনজুগেশনে থাকে তাহলে সেই ক্ষেত্রে enol form is stable। তো আমরা দেখে নেব, এটি আমাদের ডবল বন্ড ওএইচ, এটা আমাদের এনলে রয়েছে, এটা আমাদের কিটোতে রয়েছে, কিটো ফর্মে, এটি আমাদের এনল ফর্মে রয়েছে। তাহলে আমরা এই 1 2 3 তিনটে স্ট্রাকচার আমাদের দেখতে পাচ্ছি যে এইখানে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ারটা কনজুগেশন রয়েছে, যেমন এইটি লোন পেয়ার ও সি ডবল বন্ড সি, এখান থেকে তার মানে এই জিনিসটা আমাদের কি কনজুগেশন রয়েছে, তার মানে আমাদের 3 নম্বর স্ট্রাকচারটির স্টেবিলিটি সব থেকে বেশি হবে। তাহলে আমি এটা কাটা এটা অপশন রাইট অ্যান্সার অপশন 3। এবং বাকি দুটো দেখে নেবো, বাকি দুটো এটা কিটো এবং এটি এনল। এই এনলটি যেহেতু কনজুগেশন ফর্মে নেই, তার মানে এই কিটো আর এনলের মধ্যে আমাদের কিটো ফর্মটি আমাদের স্টেবল হবে, কারণ এখানে লেখা আছে নর্মালি কিটো ইজ মোর স্টেবল দ্যান এনল। তার মানে 2 নম্বরটি আমাদের আগে হবে, আর সবচেয়ে কম স্টেবল হবে 1, বিকজ এটি এনল বাট এটার কোনো কনজুগেশন নেই। সো আমাদের অপশন 3 ইজ দ্য আনসার। আর সিঙ্গেল কম্পাউন্ড অফ দ্য স্ট্রাকচার অবটেন ওজোনোলিসিস, ভালো করে দেখে ওজোনোলিসিস বের করতে গেলে আমাদের একটা এখানে এখানে ও এরকম করে দেখবো কি আসে, ও ডবল ভেঙে এখানে অক্সিজেন লাগিয়ে দেবো। এখানে অক্সিজেন লাগার পর আমরা দেখবো, আমরা এখানে এই কম্পাউন্ডে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই লাস্টে রয়েছে আমাদের এখানে কিটোন এবং এখানে রয়েছে অ্যালডিহাইড। তার মানে আমরা এই ওজোনোলিসিসে ভাঙার পর আমাদের দেখতে হবে কোন কম্পাউন্ডে একসাথে কিটোনও প্রেজেন্ট রয়েছে, একসাথে আমাদের অ্যালডিহাইডও প্রেজেন্ট রয়েছে। তার মানে যদি এখানে ভাঙি, এখানে দেখতে পাচ্ছি 2 ক্ষেত্রে কিটোন তৈরি হয়েছে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে কিটোনও তৈরি হয়েছে, অ্যালডিহাইডও তৈরি হয়েছে। তার মানে আমাদের অপশন হবে অপশন 2। এই বাকিগুলোর ক্ষেত্রে না, এই ক্ষেত্রেও না, এই ক্ষেত্রেও না, সরি এখানে ভুল বলা হয়েছে। মানে এই ক্ষেত্রে আমাদের 2টি অ্যালডিহাইড তৈরি হচ্ছে, এমনকি আমাদের এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে যখন আমরা অক্সিজেন ওজোনোলাইসিস করব তখন আমাদের দেখতে পাচ্ছি যে এইখানে কিটোন তৈরি হচ্ছে এবং এখানে আমাদের অ্যালডিহাইড তৈরি হচ্ছে। তাহলে আমাদের আনসার হবে অপশন 4। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ফর নিউক্লিওফাইল। তো আমাদের ফার্স্টে জানতে হবে নিউক্লিওফাইল কি। মেইনলি নিউক্লিওফাইল ইজ আ লোন পেয়ার, যেসব কম্পাউন্ডেবল লোন পেয়ার থাকে সেগুলোকে আমরা নিউক্লিওফাইল বলি, যেমন অপশন এক্সাম্পল হিসেবে ROH ROR অ্যামোনিয়া। তো পাই বন্ড থাকবে যেসব কম্পাউন্ডে, সেগুলোকে আমরা নিউক্লিওফাইল হিসেবে ইউজ করতে পারি। তারপর হচ্ছে নেগেটিভ চার্জ থাকে যেসব কম্পাউন্ডের উপর, সেগুলোকে আমরা নিউক্লিওফাইল হিসেবে ইউজ করতে পারি। তোমরা এটা মনে রাখতে পারো, এই টেবিলটা থেকে তোমরা আনসারটা করতে পারবে। যেমন ফার্স্ট স্টেটমেন্ট রয়েছে নিউক্লিওফাইলস অ্যাটাক লো ইলেকট্রন ডেন্সিটি সাইটস,
হ্যাঁ, দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট বিকজ নিউক্লিওফাইলসের এক্সেস ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন থাকে, যার কারণে লোর ইলেকট্রন ডেন্সিটিতে সে গিয়ে অ্যাটাক করতে পারে। নিউক্লিওফাইলস আর নট ইলেকট্রন সিকিং। হ্যাঁ, ইলেকট্রোফাইলসের ইলেকট্রন দরকার নেই, কারণ নিউক্লিওফাইলস ইলেকট্রন ডোনেট করতে পারে, মানে এটাও স্টেটমেন্ট রাইট। নিউক্লিওফাইল ইজ এ লুইস অ্যাসিড, না, এটা দিস ইজ দ্য রং স্টেটমেন্ট বিকজ নিউক্লিওফাইল ইজ আ লুইস বেস। সো আমাদের কোশ্চেন নম্বর 11-এর আনসার হবে কোশ্চেন অপশন 3, অ্যামোনিয়া ইজ এ নিউক্লিওফাইল। হ্যাঁ, এটা অ্যামোনিয়া ইজ এ নিউক্লিওফাইল বিকজ এখানে আমরা এক্সাম্পল হিসেবে ইউজ করেছি নিউক্লিওফাইল এক্সাম্পল NH3 লোন পেয়ার আছে অ্যামোনিয়াতে। তো এটা আমাদের রাইট স্টেটমেন্ট, বাট আমাদের আনসার হবে, কারণ ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছে, তাই আমাদের কোশ্চেন 11-এর অপশন 3 আনসার হবে। হ্যাঁ, এটা মেইনলি আমাদের দ্য রিয়াকশন কোশ্চেন 12। এখানে আমাদের নেম রিয়াকশন দিয়েছে, কোন রিয়াকশন সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে হবে অ্যাসিড বেস রিয়াকশন, অ্যাসিড রিয়াকশন O - Na+, তারপর মিথাইল শিফট হবে। হ্যাঁ, দিস ইজ দ্য আমাদের উইলিয়ামসন ইথার সিনথেসিস রিয়াকশন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট নেম রিয়াকশন, এটা আমাদের মনে রাখতে হবে। দেন 13 রয়েছে আমাদের দি রিয়াকশন উইল বি দ্য ফাস্টেস্ট। এই ক্ষেত্রে দেখতে হবে আমাদের যে সলভেন্ট ইউজ করা হয়েছে রিয়াকশন, এই সলভেন্টের উপর কী করে আমাদের রিয়াকশনটা ডিপেন্ড করে। এখানে ফার্স্ট রয়েছে NN ডাইমিথাইল ফর্মামাইড বা DMF, দিস ইজ দ্য পোলার, this is the non-polar solvent, আর water, ethanol, methanol, these three are polar solvent। আর আমরা সকলে জানি polar solvent favors SN on reaction এবং non-polar solvent favors SN2 reaction। আর এটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য SN2 রিয়াকশন, তার মানে আমাদের আনসার হবে অপশন 1। দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইলেকট্রোফাইল ইজ, ফার্স্ট স্টেটমেন্ট রয়েছে দ্য ইলেকট্রোফাইল ইজ আ নেগেটিভ চার্জ স্পিসিস, ভুল, ইলেকট্রোফাইল ইজ আ পজিটিভলি চার্জ হয়ে থাকে। ইলেকট্রোফাইলস আর জেনারেলি নিউট্রাল স্পিসিস অ্যান্ড ক্যান ফর্ম আ বন্ড বাই, না, জেনারেলি নিউট্রাল হয় না, এটাও রং স্টেটমেন্ট। দ্য ইলেকট্রোফাইল ক্যান বি আইদার নিউট্রাল অর পজিটিভলি চার্জ স্পিসিস অ্যান্ড ক্যান ফর্ম এ বন্ড বাই অ্যাকসেপ্টিং আ পেয়ার অফ ইলেকট্রন ফ্রম এ, দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট। লাস্ট কোশ্চেন নম্বর 15, হুইচ অফ দ্য ফলোইং অ্যামিন উইল গিভ দ্য কার্বিল অ্যামিন টেস্ট। হ্যাঁ, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কার্বিল অ্যামিন টেস্টে কারা দেয়, মেইনলি আমাদের প্রাইমারি যে অ্যামিন রয়েছে এই প্রাইমারি অ্যামিনই আমাদের কার্বিল অ্যামিন টেস্টে ছাড়া যায়। আরেকটা কনসেপ্ট দেবো যে কার্বিল অ্যামিন টেস্টকে আমরা আইসোসায়ানিক টেস্টও বলে থাকি। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এর মধ্যে কোনটি প্রাইমারি অ্যামিন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য 2 ডিগ্রি অ্যামিন, দিস ইজ দ্য 2 ডিগ্রি অ্যামিন, দিস ইজ দ্য 3 ডিগ্রি অ্যামিন, দিস ইজ দ্য 1 ডিগ্রি অ্যামিন। তার মানে আমাদের কোশ্চেন 15-এর আমাদের আনসার হবে অপশন 2, কারণ ইথাইল অ্যামিন যে টেস্ট বা আইসোসায়ানিক টেস্ট আমাদের বা দেয় হচ্ছিল আমাদের প্রাইমারি অ্যামিন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা যখন এই 15টি কোশ্চেন সলভ করতে পারবে একটা জিনিস উপলব্ধি করতে পারবে যে এই 15টি কোশ্চেনের যেসব কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টের উপর অ্যাপ্লাই করে তোমরা আরও অনেক কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। থ্যাংক ইউ।